আন্দোলনে যারা আন্দোলন করছে তারা আমাদেরকে এই স্বাধীনতাটা এনে দিচ্ছে। আমরা তাদেরকে সম্মান করব, আমরা তাদের পক্ষে থাকবো। আমরা ফাঁসি দাবি করি শ্রীমঙ্গলের, আমরা তাদের সম্মানিত নেতৃবৃন্দ আমাদের, আপনারা জানেন যে এই যে আনন্দ, এই যে আমরা মিটিং করতে পারতেছি কাদের জন্য? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আন্দোলন করছে তারা আমাদেরকে এই স্বাধীনতাটা এনে দিচ্ছে। আমরা তাদেরকে সম্মান করব, আমরা তাদের পক্ষে থাকবো। যেগুলো বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছেন তাদেরকে আমরা সম্মান করব। তারা ইদানিং রাস্তা কন্ট্রোল করে দেখছেন মনে করে। আমি আমার সিগন্যাল দিলে আমি গাড়িটা খারাপ করে তোমরা চেক করো, দরকার নেই, কোনো সমস্যা নেই। কেন তাদেরকে আমার সম্মান দিতে হবে? কেন তাদের কারণে আপনারা জানেন যে আজকে আমরা শ্রীমঙ্গলের মাটিতে দাঁড়িয়ে দুটা কথা বলতে পারি। আমি বিশেষ করে আপনারা সবাই মামলা খাইছেন দেখে আমি কখনোই আসি নাই, বাক্যা থাকি। আইয়া নামা মাত্রই আমার নামে মামলা হয়েছে, হয়রানি হয়েছে, এবং অনেকে এই উপাধ্যক্ষ এম এ শহীদের সাথে অনেক আছে। তাদেরও বিচার আমি চাই, তাদেরও বিচার চাই। আমরা সব খুঁজে বের করব কাদের দ্বারা আমরা নির্যাতিত হয়েছি, কারা আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, আমার নেতা কর্মীরা হয়রানি করছে, সবাই বিরুদ্ধে মামলা হবে। আপনারা ধৈর্য ধরেন। আমি কালকেই বলছি যে আইন শৃঙ্খলা, শান্তি শৃঙ্খলা বজায় রাখেন। কারণ আমাদের এখানে আমি ভোটের পরিস্থিতিও বলছি, আমারে পাস করিয়া এমপি হইতে হইলে অনেক দূর। এই স্বপ্ন পূরণ হইতে হইলে আপনাদের সবাইকে ধৈর্যশীল হইতে হইব। ওই যে ধাক্কা ধাক্কি করে আগে কে আসবে এইগুলি করবেন না। এখানে যারা পদ পদবি নিয়ে জিন্দগি শেষ করিয়া দিতেছে তাদেরকে আমার সামনে আনা লাগছে, ঠিক না? আপনারা তো একদিন, আর হেরা 10 দিন, হেরা তো আপনাদেরকে অর্গানাইজ করে নিয়ে আইছে। আপনারা যদি অর্গানাইজারে ভুলিয়ে যান তাহলে কেমন হবে? তাদেরকে সম্মান করেন, সিস্টেম মানেন। আপনারা সবাই আমার মিটিং শেষে অল্প অল্প করে এখান থেকে চলে যাবেন। আমি এখানে দাঁড়ায় থাকবো, আপনারা সবাই যাওয়ার পরে আমি যাবো। কারণ আপনারা জানেন যে পরিস্থিতি, আমরা সেই পরিস্থিতি, আমরা আইনের ঊর্ধ্বে না। আমরা শেখ হাসিনার মতো আর উপাধ্যক্ষ এম এ শহীদের মতো আইনের ঊর্ধ্বে না। আমরা আইন মানিয়ে চলবো, আইনের আন্ডারে থাকবো। আইন যেভাবে বলে আমরা সেইভাবে করবো, ঠিক আছে না? আমরা রাজনীতি করি কেন? মানুষের উপকারের জন্য। আমরা রাজনীতি করি আইন শৃঙ্খলা মানিয়ে চলার জন্য, আইন শৃঙ্খলা যাতে থাকে সেটার জন্য। আমরা কি মানুষের ক্ষতি করার জন্য করি এই উপাধ্যক্ষ এম এ শহীদের মতো? আপনারা জানেন এই শেখ হাসিনা তার ভিতরে, তার এই যে গণভবনের ভিতরে 400 ছেলে ছাত্র নিয়ে আটকায়া রাখছে। তো আমি আজকের মিটিং সমাপ্তি করব দুইটা কথা বলে। একটা হইল এই আন্দোলনে যারা আজকে আমাদেরকে স্বাধীনতা আনিয়ে দিচ্ছে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা তাদের পাশে থাকবো, আমরা তাদেরকে সমর্থন করব, এবং যারা শহীদ হয়েছে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, উনার কালকে আমরা জন্মদিনের কেক কাটবো, বিভিন্ন জায়গায় আমরা মিলাদ মাহফিল করব। আপনারা আপনাদের নিজ নিজ ইউনিয়নে সবাই মিলিয়া মিলাদ মাহফিল করবেন, নিজেরা করবেন। আমি এইভাবে আর জড়ো হওয়ার জন্য কোনো কাজ করবো না, কারণ আমি দেখছি আপনারা উচ্ছৃঙ্খল হয়ে যান। আপনারা মনে করেন যে আমি এমপি হয়ে গেছি। তো আমি এমপি যদি হইতে হয় আর আপনি যদি আমার থেকে ফসল পাইতে হয়, তাকে গাছ লাগাইতে হবে, গাছের মধ্যে পানি দিতে হবে, সার দিতে হবে, গাছকে বড় করতে হবে, ফল বাইরে তারপরে ফল খাইতে। তো এখন আমি আছি গাছ, এখন আমার মধ্যে পানি দেন, গোবর দেন, সার দেন, ধৈর্য ধরেন, আমাকে এমপি বানান, তারপরে আমি সবাইকে উপকার করবো। টেনশনের কিছু নাই। আমি ওই উপাধ্যক্ষ শহীদের মতো আমার এত বাড়ি ঘরের দরকার নেই। একজন মানুষের খাইতে কয় টাকা লাগে? 100-150 টাকা হলে তো সারাদিন খাওয়া যায়। সে এত হাফ জাপ দিয়ে কি হবে? মরলে তো কিনে কাপড় দিয়ে ফেসে কালকেই রুই আমার সেক্রেটারি হিসাবে কালকে ঢুকাইয়া দিচ্ছে খবরের ভিতরে। আজকে তো 2 দিন 3 দিন হয়ে গেছে। এইরকম আমারও হবে, আপনারও হবে। এত হাফ জাপ করবো না। আমরা শান্তিপূর্ণভাবে থাকবো, সবাই সাথে আমরা মিলেমিশে থাকবো, কোনো ধরনের আইন অমান্য করবো না, কোনো গন্ডগোল করবো না।